সকাল 7:30 থেকে কিন্তু সুষ্ঠু সুন্দর পরিবেশেই সাতক্ষীরার কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি এখন অবস্থান করছি সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি ভোট কেন্দ্রে। এখানে কিন্তু পুরুষ ভোটারদের একটি দীর্ঘ লাইন আমি দেখতে পেয়েছি। প্রায় 1981 জন ভোটার কিন্তু এখানে ভোট দেবেন। আমি এখানে যে প্রেজাইডিং অফিসার রয়েছে তার সাথে কথা বলেছি। তো সাতক্ষীরার সব কয়টি কেন্দ্রে কিন্তু সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। সাতক্ষীরার 4টি আসনে মোট 20 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সাতক্ষীরা 3 আসনে বিএনপি থেকে একজন বিদ্রোহী হিসাবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দীর্ঘদিনের প্রতীক্ষিত যে সুষ্ঠু সুন্দর নির্বাচন সেটি কিন্তু সাতক্ষীরায় অনুষ্ঠিত হচ্ছে। সাতক্ষীরা বরাবরই জামাত বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত থাকলেও এবার কিন্তু সেই দুই দলই চির প্রতিদ্বন্দ্বিতা করছেন 4টি আসনেই। তবে মনে করা হচ্ছে সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণ শেষে একটি সুন্দর ফলাফল ঘোষণার দিকেই এগোবে, কেননা সাতক্ষীরা এখনও পর্যন্ত কোনো কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সাতক্ষীরাবাসীর কিছু দাবি রয়েছে, সেটির মধ্যে অন্যতম দাবি হচ্ছে সাতক্ষীরা দিয়ে ঢাকাসহ রাজধানীর অন্যান্য জেলার সাথে যোগাযোগের একটিমাত্র মাধ্যম হচ্ছে সড়ক পথ। সাতক্ষীরায় কোনো রেলপথ নাই। এর ফলে সাতক্ষীরার মৎস্য এবং কৃষিতে কিন্তু যে আমূল পরিবর্তন আসা সম্ভব ছিল সেটি কিন্তু হয়ে ওঠে না। তো সাতক্ষীরার ভোটাররা এবার দাবি করছেন যেই সংসদে যায় না কেন সাতক্ষীরার রেল লাইনটি যেন তিনি চালু করতে পারেন বা তারা চালু করতে পারেন। এর পাশাপাশি সাতক্ষীরার আজকের যে ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা বজায় রাখা হচ্ছে সেটি যদি বলতে চাই তাহলে সাতক্ষীরা জেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে 609টি। এর মধ্যে সাতক্ষীরার প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ মোতায়েন থাকবে 2000-এরও বেশি। এছাড়া র্যাবের সদস্যর পাশাপাশি 5 শতাধিক সেনা সদস্য, 8000-এর মতো আনসার রয়েছে প্রতিটি কেন্দ্রে। এছাড়া সাতক্ষীরার 18,36,000 ভোটার কিন্তু আজকে ভোট দেওয়ার জন্য তারা কেন্দ্রে যে ভোট দেবেন এবং আজকে সাতক্ষীরার প্রতিটি কেন্দ্রে কিন্তু সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দেবেন বলে লাইনে দাঁড়িয়ে আছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি কেন্দ্রে। এখানে দেখতে পাচ্ছেন পুরুষের একটি বিরাট লাইন। এখানে আমরা কয়েকজন ভোটারের সাথে যদি কথা বলতে চাই, সাতক্ষীরার প্রার্থীদের কাছে আপনাদের কেমন চাওয়া, আসলে কি ধরনের চাওয়া থাকতে পারে সাতক্ষীরাবাসী হিসেবে, আপনি একজন ভোটার হিসেবে? সুস্থ সুন্দরভাবে ভোটটা হয়ে যায়। সাতক্ষীরা যারা সংসদে পাঠাবেন তাদের কাছে সাতক্ষীরার উন্নয়নে কি কি ভূমিকা দেখতে চান? অবশ্যই তাদের কাছে তো আমাদের দাবি থাকবে আর কি, সাতক্ষীরা উন্নয়নের জন্য যেগুলো থাকা দরকার আর কি। সববাসীরা, আমার তো একা না, সবারই আর কি তিনি যেটা বলছিলেন সব মানুষও কিন্তু চাই তার নিজ জেলার যে সকল অবহেলিত বিষয়গুলো আছে সেগুলোর উন্নয়নের জন্য কাজ করুক সংসদ সদস্যরা। আমি একজন চাচার সাথে পাশে দাঁড়িয়ে আছি, তার কাছে জানতে চাই দীর্ঘদিন সাতক্ষীরা নানা ক্ষেত্রে অবহেলিত, এ বিষয়ে আপনারা প্রার্থীদের কাছে কি আশা করছেন? এমন ধরনের যে একটা পরিবেশ, এটার জন্যই আমাদের অপেক্ষা ছিল। তো সে ধরনের পরিবেশ দীর্ঘদিন পরে আমরা পেলাম এবং যা দেখছি আজকে যে ভোটের মাঠে সবার একটা স্বতঃস্ফূর্ত ভাব, তা আমরা সবাই যে যার মতন পছন্দনীয় ব্যক্তিকে ভোট দেব এবং আমরা এবার আমি ব্যক্তিগতভাবে যে প্রতীকী থেকে ভালো মানুষটিকে বেছে নেওয়া, এটাই আমার নিজের আকাঙ্ক্ষা। তো সেক্ষেত্রে সাতক্ষীরার যে সকল সংসদ সদস্যরা সংসদে যাবেন, আপনারা যা ভোট কেন্দ্রে আসছেন, আপনারা আসলে সংসদ সদস্যের কাছে কি চান সাতক্ষীরাবাসী হিসেবে? এটা রাষ্ট্রীয় ক্ষমতার উপরেই নির্ভর করে। সংসদ সদস্য সে তো বাড়ি থেকে এনে দেবে না। তো আমাদের রাষ্ট্রীয় সক্ষমতা অনুযায়ী আমাদের জেলার যতটুকু প্রাপ্য সেটা তো আমরা আশা করব, কেননা আমাদের প্রাপ্তিটা আমাদের দেশীয় যে ক্যাপাসিটি তার মধ্যে দিয়েই তো আপনারা পূরণ করবেন। এখানে তো আমি একটা আকাশ কুসুম চিন্তা করলে তো আর আমরা পাবো না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। মূলত সাতক্ষীরা হচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের শেষ জেলা। যশোর, খুলনা পেরিয়ে এই অবহেলিত জেলায় কিন্তু উন্নয়ন অনেকটাই বঞ্চিত। বিশেষ করে সাতক্ষীরার মৎস্য এবং কৃষিতে কৃষকরা এবং মৎস্যচাষীরা যে বিপ্লব ঘটিয়েছেন এবং সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হয় ঠিক অতটাই কিন্তু সাতক্ষীরার উন্নয়নে ব্যয় হয় না। তো এই সকল বিষয়গুলো মাথায় রেখে কিন্তু এবার সংসদ সদস্যদেরকে এগিয়ে আসতে হবে, তাহলে কিন্তু সাতক্ষীরার উন্নয়ন সম্ভব।
তো আমি সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় বালিকার উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে যে ভোটের তথ্য আপনাদেরকে জানাচ্ছিলাম সেটির মধ্যে কিন্তু উল্লেখযোগ্য ভোটারদের উপস্থিতি আমি দেখতে পেয়েছি। আগামীতে একটু পরে অন্য কোনো ভোট কেন্দ্রে যে আবারও নতুন কোনো আপডেট দেওয়ার চেষ্টা করব। এ পর্যন্ত সাতক্ষীরার প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে, এটি আমরা লক্ষ্য করছি। রাহাত রাজা, ঢাকা জার্নাল, সাতক্ষীরা।